ফ্রান্সের রাস্তায় প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় প্রতিনিয়ত। আর এই অ্যাক্সিডেন্টগুলো হয় চালকের কারণে। এই বিষয়টা গবেষণায় উঠে এসেছে। ফলে আরটিপি নতুন একটি সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১লা মার্চ থেকে এই নতুন সিদ্ধান্ত বা নতুন আইন কার্যকর করার কথা বলছে। ফরাসি বিভিন্ন গণমাধ্যমে এই সংবাদটি প্রকাশ করা হয়েছে। মূলত যারা রাস্তায় গাড়ি চালায়, তারা গাড়ি চালানো অবস্থায় কোনো ধরনের ইকুটার বা মিউজিক চালাতে পারবে না, ফোনে কথা বলতে পারবে না। তো যদি এমন ঘটনা সামনে আসে যে ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছে বা গাড়িতে কোনো ধরনের মিউজিক বা কাস্ক যে লাগানো থাকে, হেডফোন, এগুলো লাগিয়ে তারা যদি গাড়ি চালায় তাহলে 135 ইউরো জরিমানা করা হবে এবং পাশাপাশি 3 পয়েন্ট কাটা হবে, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স থেকে 3 পয়েন্ট কাটা হবে। এখন কাদের জন্য আসলে চালক বলতে কাদেরকে বোঝানো হয়েছে? সাধারণত শুধুমাত্র গাড়ির জন্য বিষয়টা তা নয়, মোটরসাইকেল যারা চালায় তাদের জন্য এই আইনটি কার্যকর হবে। অর্থাৎ আপনি মোটরসাইকেল চালানো অবস্থায় যদি টেলিফোনে কথা বলেন কিংবা মিউজিক শুনেন, তখন কিন্তু আপনাকে এই জরিমানা করা হবে 135 ইউরো। পাশাপাশি আপনার ড্রাইভিং লাইসেন্স থেকে 3 পয়েন্ট কাটা হবে। তো সুতরাং এই বিষয়টি সবাইকে সচেতন হতে হবে যারা আমরা প্রবাসী বাংলাদেশি রয়েছি। এটা মার্চের 1 তারিখ থেকে এই আইনটি কার্যকর করার কথা বলছে এবং আরটিপি এই নতুন আইনটি এনেছে শুধুমাত্র বিভিন্নভাবে যে রোড অ্যাক্সিডেন্ট হয় বা সড়ক দুর্ঘটনা হয়, সেই সড়ক দুর্ঘটনা মোকাবেলায় তারা এই উদ্যোগটি গ্রহণ করেছে এবং বলছে যে যেই পরিমাণে রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে এর কারণ হচ্ছে চালক অসাবধানতাবশত এই অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে। চালকের অসাবধানতার কারণে এই অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে। চালক গাড়ি চালানো অবস্থায় বা মোটরসাইকেল চালানো অবস্থায় তারা টেলিফোনে কথা বলে, তারা গান শুনে, গাড়ির ভিতরে লাউড স্পিকার দিয়ে গান চালিয়ে রাখে। ফলে অ্যাম্বুলেন্স কিংবা পুলিশের গাড়ির যে হর্ন থাকে বা সিগন্যাল থাকে সেগুলো তারা অনেক সময় শুনতে পায় না। এই বিষয়গুলো বারবার বলা হচ্ছে যে একজন চালক যখন গাড়ি চালাচ্ছে তখন তিনি মিউজিকটা অনেক লাউড করে রাখেন। ফলে তার পাশ দিয়ে যদি কোনো জরুরি পরিষেবা অর্থাৎ অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস কিংবা পুলিশের গাড়িও আসে, তারা সেটা কানে শোনে না, কারণ তাদের গাড়ির ভিতরে লাউড স্পিকারে তারা গান শুনতে থাকে। ফলে অ্যাক্সিডেন্টের কারণ হতে পারে। অনেক সময় জরুরি কাজে যাওয়ার ফলে এই জরুরি পরিষেবাগুলোও যেতে পারে না তাদের জন্য, কারণ তারা ওই গাড়িগুলোকে সাইড দিতে পারে না, কারণ কানে না শোনার কারণে। এবং মোটরসাইকেল চালানোর ক্ষেত্রেও তারা এই কথা বলছে। মোটরসাইকেল যারা চালায়, প্রচুর সড়ক দুর্ঘটনা হয়েছে গত বছর এবং এই সড়ক দুর্ঘটনার পরিসংখ্যানটা আসলে এই মুহূর্তে আমি বলতে পারছি না। তবে এই সড়ক দুর্ঘটনা মোটরসাইকেল চালকদেরও অনেক ভুল রয়েছে। তারা মোটরসাইকেল চালানো অবস্থায় তারা টেলিফোনে কথা বলে এবং কানের ভিতর হেডফোন লাগিয়ে রাখে, যার ফলে তারা আসলে অ্যাক্সিডেন্ট গুলো করে। তো সুতরাং সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে। 135 ইউরো জরিমানা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স থেকে 3 পয়েন্ট কাটা হবে। যেই 3 পয়েন্ট আপনি পরবর্তীতে কবে রিকভারি করবেন সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সুতরাং 1লা মার্চ থেকে যে আইনটি নতুন কার্যকর করতে চাচ্ছে আরটিপি, এটার দিকে সাবধানতা অবলম্বন করবেন এবং সবাই গাড়ি চালানো অবস্থায় আপনারা সতর্ক থাকবেন। মনে রাখবেন, একটি জীবনের মূল্য অনেক, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক, এবং সেই সময়টা তাড়াতাড়ি করতে গিয়ে অনেক সময় এই দুর্ঘটনার কবলে পড়তে হয় এবং এই দুর্ঘটনা থেকে বাঁচতে যে ট্রাফিক আইন রয়েছে সেই আইনগুলো মেনে চলার চেষ্টা করুন। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।